আজকের দিনটি হলো বৃহস্পতিবার। সকালবেলা ছাদে হেঁটে তারপরে বাগানে চলে এলাম। আর বাগানে এসেই দেখো এত সুন্দর আম, প্রত্যেক দিন এখন আম পড়ে যাচ্ছে সব। আর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটার পরে কাজ হলো আম কুড়ানো। দেখো এতটা আম আজকে পড়েছে। তারপরে তাড়াতাড়ি করে রান্না সেরে নিলাম। চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে ডাটা, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি পাবদা মাছের পাতলা করে ঝোল। এখন তো ভীষণ গরম পড়েছে, তাই এইরকম পাতলা মাছের ঝোল, পাতলা সবজি তরকারি খেতে বেশি ভালো লাগছে। এই এক সপ্তাহ ধরে যা গরম পড়েছে, গরমে ভীষণ কষ্ট হচ্ছে। আর যারা প্রত্যেক দিন ডিউটি যায় তাদের তো আরো ভীষণই কষ্ট, বাইরে যারা কাজ করে। তারপরে এখানে দেখো কিছুটা ফল দিয়ে দিলাম। আসলে ওর বাবা ডিউটিতে গিয়ে এই ফলটা খেয়ে নেয়, আর এছাড়া তো আর সময় পায় না ফলটা খেতে। তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে বেরিয়ে যাবে ডিউটি। আর দেখো আমি করেছি মাথায় হেনা। বাসন্তী আসলে সকালবেলায় 8:30টার সময় হেনাটা করে দিয়েছে, ওকে দিয়ে আমি মাথায় হেনাটা লাগাই। একা একা ভালো হয় না, তো ওই লাগিয়ে দেয়। আর বৃহস্পতিবার যেহেতু তাড়াতাড়ি করে স্নান সেরে নিলাম, পুজো দিতে একটু সময় লাগবে। দেখবে আমাদের সন্তানরা যখন ছোট থাকে তখন কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অনেকটা দূরত্ব চলে আসে, কারণ সন্তানের পেছনে আমাদের তখন এতটাই সময় দিতে হয় যে তার বাবার কথা কিন্তু আর সেইভাবে তার প্রতি আর খেয়াল করা হয়। তাই আজকে যখন ওকে লাঞ্চটা প্যাক করে দিচ্ছিলাম তখন আমি ভাবছিলাম এখন একে কত যত্ন করে লাঞ্চটা প্যাক করে দিই। যখন ছেলে ছোট ছিল তখন এতটাও সময় পেতাম না যে ওকে এত ভালো করে লাঞ্চটা আমি প্যাক করে দিই। আর জানো তো, পুজো দিতে এসে মেজদির কথা ভীষণ মনে পড়ছিল। আমার মেজদি আমার বাড়িতে আসলেই পুজো দিত, সব প্রত্যেক দিন যে কদিন থাকতো মেজদি পুজো দিত। আর আমাকে প্রত্যেকটা দিন শিখিয়ে দিত, তুই এইভাবে এইভাবে পুজো দিবি, এই ঠাকুরকে এই ফুল দিবি, এই ঠাকুরকে এইভাবে তুলসী পাতা দিবি। এই প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলো দিদি এত সুন্দর করে শিখিয়ে দিত না, তাই দিদির কথাটা মনে পড়লেই না গলাটা ভার হয়ে আসে, জানো তো। আর আজকে বৃহস্পতিবার যেহেতু গাছের আম, এটা ওই কোণের গাছের আম, এই বছরের প্রথম পাকা আম পড়লো, তো তাই ভাবলাম ঠাকুরকে দেই। আর জানো তো 2 বছর ধরে আমি পয়লা বৈশাখে ঠাকুরকে নতুন কাপড়ও পরাতে পারি না, ঠাকুরকে পুজোও দিতে পারি না। এবছরও দেখো ছেলের কাছে চণ্ডীগড়ে ছিলাম জন্য ঠাকুরকে নতুন কাপড় পরাতে পারি না, তাই আজকে পরালাম। চলো পুজোটা দিয়ে নিই। পুজো দিতে এসে অনেক পুরনো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমাদের ভাই বোনদের মধ্যে ভীষণ ভালো বন্ডিং, তো যে জন্য যে কোনো একজন চলে গেলে সেটাকে যেন মেনে নিতে ভীষণ ভীষণ কষ্ট হয় গো। চলো তোমরা ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।